হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন সকালে 9টা মতো বাজে, ঠিক আছে। আজকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, কারণ কালকে ভোরবেলা আজকে ভোরবেলা উঠতে হয়েছিল, তো সেই কারণে বুঝলেন। এদিকে আমার মায়ের হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ জানলা খুলে। আর কালকে তো বৃষ্টি হয়েছিল ভোরবেলা, কালকে বলছি কেন, আজকে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল। এখন ইনফ্যাক্ট মেঘলা মেঘলা আকাশ। তবে বেশ মানে ঠান্ডা না পড়লেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যে গরম গরম ভাবটা লাগছিল সেটা আর লাগছে না। তখন চাটা খাবো, খেয়ে দিয়ে কাজ থাকলে করবো, তারপর স্নান করবো। আপনারা তো জানেনই আমার রুটিন। আমার সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, ডালিয়া, আই থিঙ্ক ডালিয়া না, মাঝে মাঝে খিচুড়িও করে, তো বোঝা যায় না, বুঝলেন। চলুন না, চাটা খেয়ে নিই, তারপর আপনার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। গাইস, কালকে রাতে এই দুটো কল পেতে রেখেছিলাম, ঠিক আছে। আর এই মহাশয় ইনি ঢুকেছেন। এর থেকে বড়ো সাইজের একটা আছে, সে তো ঢোকেনি, তবে ইনি ঢুকেছে। দেখুন, এইরকম যদি একটা দুটো ঘরের মধ্যে থাকে, একটা দুটো তো আমি কম বলছি, আমাদের ঘরে অনেক কটা আছে, তাহলে কি অবস্থা হয় বলুন তো। এরপর আরও বড় আছে, এর থেকেও বড় আছে। এটা তো সবার ছোটো, এটা সব ছোটো, এটা পুচকি। এর থেকেও পুচকি আছে, আর এর থেকেও বড় একটা আছে, সেটার পরেনি, এইটাই পড়েছে। এর আগের দিনকে বিস্কুট খেয়ে পালিয়ে গেছে কল থেকে, আর আজকে হচ্ছে গিয়ে কলের মধ্যে পড়েছে, বুঝলেন। দুদিন পালানোর পর ইনি আজকে পড়েছে। এর আগের দিনকে কল থেকে বিস্কুট খেয়ে চলে গেছে, লাগাতে ভুল হয়েছে। আর আজকে দেখুন ঠিকঠাক লাগিয়েছি। আমি কালকে বলবো না ভোরবেলা বৃষ্টি হয়েছে, তখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি ইনি পড়ে রয়েছে। এবার এটাকে ফেলতে যেতে হবে, বুঝলেন। দেখুন কেমন মেঘলা মেঘলা করে ফেললো, একটুখানির মধ্যে আবার মনে হয় নামবে বৃষ্টি। তো গাইস, এখানে আমার মা দিয়ে দিয়েছে আমার টিফিন, সেটা হচ্ছে ডালিয়া। ঘরে কেটে চলে গেছি 9:35 ঘরে। তো এখন খাবো দাবো, খেয়ে জল গরমে বসিয়ে দিয়েছি, স্নান করব, করে পুজো দেবো, বুঝলেন। চলুন, ময়লার গাড়ি আসছে। এই যে জল গরমে বসিয়ে দিয়েছি, এখানে রয়েছে আমার মিঠু, আর হচ্ছে আমার মা। ময়লা গাড়ি আসছে, ময়লা ফেলতে গেছে, বুঝলেন। কেমন মেঘলা মেঘলা, এই ওয়েদারটা আমার খুব প্রিয়। মেঘলা মেঘলা ওয়েদার আমার এত ভালো লাগে, এত প্রিয়, বলে বোঝাতে পারবো না। অল্প বৃষ্টি হোক, কিন্তু মেঘলা মেঘলা থাকবো, আমার খুব প্রিয়। বর্ষাকাল আমার প্রচুর প্রিয়, কি ভীষণ ভীষণভাবে প্রিয়। এখনও দেখুন যেভাবে মেঘলা হয়ে রয়েছে, দারুণ লাগছে আমার ওই ওয়েদারটা, এরকমই থাকুক 3 দিন, বুঝলেন। তো গাইস, অনেক দিন পরে আমি তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে আসতে পেরেছি, মানে 11টা। আমি তাড়াতাড়ি গেলেও ঠাকুর ঘরে আস্তে আস্তে 11টা, 11টা 5, 11টা 10 হচ্ছিলো। আজকে ফাইনালি আমি 10টা 50-এর মধ্যে স্নান করে ঠাকুর ঘরে ঢুকতে পেরেছি, বুঝলেন। আমার পাশের বাড়ি ঠাকুমা ফুল দিয়েছে, আর এই ডালিয়াটা দিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি ভালো লাগে না দেখতে। যদি সারা বছর এরকম ফুল ফোটে, এই ফুলগুলো দেখতে কি ভালো লাগে। আরও ফুল দিয়েছে, জবা ফুল দিয়েছে। সারা বছর তো ফোটে না, সারা বছর ফুটলে দেখতে ভালো লাগে বলুন। আর বাইরে আমার মন পছন্দের ওয়েদার হয়ে গেছে, আমার ফেভারিট ওয়েদার হয়ে রয়েছে। এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে, আপনারা তো সবাই জানেন। মনে হচ্ছে বৃষ্টি হবে আরও, হোক অল্প অল্প করে বৃষ্টি হোক, ক্ষতি নেই, আমার ভালো লাগে এই। চলুন, হ্যাঁ, এবার পুজো দিই নি। তাড়াতাড়ি এসছি যেমন, পুজোটা তাড়াতাড়ি করবো। তাড়াতাড়ি বলতে পুজোতে তাড়াতাড়ি লাগাবো না, গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করবো। চলুন, আমার স্পাইডার প্ল্যান্টগুলো বেশ বড় বড় হয়েছে। একটা এনেছিলাম, আমার ঠাকুমা কী করেছে, ডাল ভেঙে ভেঙে, ডাল বেরিয়েছিল, সেই ডাল ভেঙে 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 আরও 3খানা টপে লাগিয়েছে। টোটাল এখন 4খানা গাছ আছে আমাদের, 4খানা স্পাইডার প্ল্যান্ট। আর একটা ছিল, সেটা মারা গেছে। এই 4টে আপাতপক্ষে রয়েছে।
ঘরে রেখেছিলাম, ঘরে শুকিয়ে যাচ্ছিলো, তারপর বাইরে নিয়ে এসে রেখেছি, দেখি বাইরে ভালো হচ্ছে। থাক বাইরেই থাক। চলো পুজো দিন, আগে ঠাকুরে জল ভরবো তারপরে পুজো দেবো। আর এখনো জল আছে, আজকে জল যায়নি, মানে সকালে হাফ টাইম পর জলটা চলে যায় তো সেই জলটা যায়নি, আজকে রয়েছে। চলুন জল ভরে আসি তারপর চলুন। তো 12:40 মতো বাজে, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার ঘরের দিকে যাব, আর পুজো দিতে দিতে কারেন্টও চলে গেল, বুঝলেন। মানে অলমোস্ট আমার পুজো দেওয়া কমপ্লিট আর কারেন্টও চলে গেছে। এদিকে হালকা হালকা রোদ্দুর উঠছিল, এখন আর রোদ্দুরটা নেই, রোদ্দুরটা চলে গেল। আর ওয়েদার এখন একটু খামখেয়ালি পানায় চলবে। চলুন ঘরের দিকে যাই। তো এখন ঘড়ি কাটা চলে গেছে 2টোর দিকে, আর মানে লাঞ্চ টাইম। আজ লাঞ্চ মেনু শাক ডাল, কলমি শাক দিয়ে ডাল আর ডিমের ঝোল। কালার দেখেছেন? উফ, তো এটা কি শাক? কুমড়ো শাক দিয়ে ডাল, আর এটা হচ্ছে ডিমের ঝোল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর এখন বাইরে হচ্ছে হালকার উপর রোদ উঠলো, এরকম কি মিঠু রোদ পাচ্ছে, স্নান করেছিল, ও তো প্রত্যেকদিন স্নান করতে লাগে। রোদ থেকে সরিয়ে দিলাম, আর লাগবে না তো, গা শুকিয়ে গেছে। অনেকক্ষণ পর রোদটা উঠলো গাইস। আর সব থেকে ভালো হচ্ছে আমাকে আজকে গাছে জল দিতে হবে না, কারণ যেহেতু ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, হঠাৎ করে একদম মেঘ করে ভালোই মতনই বৃষ্টি হয়েছে, খুব একটা খারাপ বৃষ্টি হয়নি। তবে এখন আকাশটা মেঘলা মেঘলা ছিল, এখন একটু পরিষ্কার হচ্ছে। খেয়ে নি তারপর আপনার সাথে কথা বলতে। তো সন্ধেবেলার দিকে ভালো লাগছিল না, তাই ভাবলাম কোথায় যাব, একটু ব্রহ্মময়ী মায়ের মন্দির থেকে ঘুরে আসি। তো মাকে প্রণাম করে ওখানে ভোগ দিচ্ছিল, তো ওই লাইনে দাঁড়িয়েছিলাম। খিচুড়ি আর আলুর দম দিচ্ছিল ভোগে, তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম, দিয়ে তারপর ভোগটা নিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তো ওই জন্য ওখানে ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে বাবা চলে এসেছিলো, আমি বাড়ি আসার খানিকক্ষণ পরেই বাবা এসেছিলো। আর বাবা কিছু মাসকাবারি জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলো, মা সেগুলোই ঢেলে ঢেলে দেখাচ্ছিলো ঠাকে, মানে আমার ঠাকুমাকে যে বাবা কী এনেছে। ওই দেখুন দুধ, তেল, তারপরে আমার কর্নফ্লেক্স শেষ হয়ে গেছিলো সেটা, আর মাজন নিয়ে এসছে। মা বলছে মাজনটা তো তুমি দুটো করে কোথা থেকে যেন বাবা নিয়ে আসতো, দুটো করে একসাথে মানে সেট। তো আজকে একটা এনেছে, ওই জন্য বলছে যে একটা এনেছো কেন, দুটো করে মিন্স দামও কম নেয়, ঠিক আছে, নর্মাল মাজনের থেকে, আর দুটো করে আনতো। এবার আজকে ওইটা আনেনি, তো মা জিজ্ঞাসা করছে। আর দেখুন আরও সব মাসকাবারি জিনিসপত্র মা ঢালছে। বাবা যেন ওই মাজনটা কোথার থেকে আনতো, গৌরীপুরের সাইডেই মানে পাওয়া যায়, মানে দুটো আনতো, দাম কম নিত, বুঝলেন। তো এখন হচ্ছে গিয়ে ঘড়ি কাটে চলে গেছি 10টা, 10:30 প্রায় বাজতে যাচ্ছে, ঠিক আছে। গেটে তালা দিয়ে দিয়েছি, আর এখানে ইঁদুরের জন্য এই যে কল পেতে দিয়েছি। আজকে যদি বড় ইঁদুরটা পড়ে তো খুব ভালো হয়, যদি পড়ে তো নাই। আর আমার মা ওখানে ড্রামের ক্যাপসগুলো না জমিয়ে রাখছে, এগুলো নেয় তো বিক্রি করে, তো ওই জন্য এগুলো জমিয়ে মা রেখে দেয়, দিয়ে তারপর বিক্রি করে। আমাদের তো এই যে জল খায় ওই কারণে, বুঝলেন। তো চলুন, এটা আমার শোয়ার সময় হয়ে গেছে, তারা লাইটটা অফ করি। আগে ওখানে যে পাম্পটা ছিল সেই পাম্পটায় সাউন্ডটা একটু কম হতো, আর এই যে পাইম বলছি দেখেছেন, পাম্পটা রয়েছে সেটাতে সাউন্ডটা একটু বেশি হয়। দেখলে আপনারা বুঝতে পারেন কোথাও মানে বিয়ে বাড়ি, ওই জন্য গান বাজছে। আমাদের কালকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, কালকেই তো 25 তারিখ, হ্যাঁ কালকে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। আমার এই ব্যাগটা না চেন কেটে গেছে সবগুলো, 2-3টি চেন কেটে গেছে, এবার এটাকে সারাই করতে দিতে হবে। 10:30 বাজে। আজ আমার বাবা দোকানের জিনিসপত্র কিনে এনেছে, সেখান থেকে নিয়ে এসছে কোলগেট ম্যাক্স ফ্রেশ। আমি কোলগেটেরই পেস্ট ইউজ করি, কারণ ডাবল রেডটা দিয়ে দাঁত মাজলে না আমার মুখের ভেতরে আমার একটা জলে না, অদ্ভুত একটা ফিলিংস হয় ডাবলের মাজনটা দিয়ে করলে, ওই কারণে দেয়ার বাবা আটকা। চলো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন একটা ব্লগে।
লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। আর এই সাথে গুড নাইট। দেখুন আজকে আবার রাতের দিকে বৃষ্টি হয় নাকি, হতেও পারে আর নাও হতে পারে। ওই দেখুন বিয়ে বাড়ি লেগেছে। আমি একটা ধূপ জ্বালানোর জন্য কিনেছিলাম, এই কাঠের এখন আর জ্বালানো হয় না, খেয়াল থাকে না, বুঝেছেন? আসল কথা হচ্ছে যে মনে থাকে না, তো ওইটাই হচ্ছে আসল কথা। যাই হোক, চলুন হ্যাঁ।